নমস্কার, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থও আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে রবিবার আর আজকে না সকাল 5:30টাতেই উঠে পড়েছি। কেন এত সকাল সকাল উঠে পড়লাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সকালে আজকে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়ে কিন্তু ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি, কারণ আজকে একটা ঘরকে পরিষ্কার করব। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই আমরা মেনলি ছুটির দিনেই ঘরগুলোকে পরিষ্কার করি, কারণ আমার হাজব্যান্ড বলে যে যখন বড় ঘরগুলোকে পরিষ্কার করবে তুমি কিন্তু একা করবে না, আমরা দুজনে মিলে করব। আসলে দুজনে মিলে করলে কি হয় বলো তো, কারোরই চাপটা বেশি লাগে না। আর টুকটাক রোজ দিন যেগুলো পরিষ্কার করি আমি সেগুলো নিজেই করে নিই, কী বলো তো, রান্নাবান্না করে নিই, তারপরে কিছু কিছু করে রোজই পরিষ্কার করতে থাকি। আর আমার হাজব্যান্ড এসে আমাকে খুব বকা দেয়, ও আমাকে বলেই যায় যে তুমি কিন্তু একা একা পরিষ্কার করতে যাবে না। কিন্তু কী বলো তো, ওই যে কোনো দিকে একটু ধুলো নোংরা থাকলেই না কেমন একটা অস্বস্তি হয় আমার। তো আমি জানি না আমার মাও এরকম, আমি হয়তো মায়ের থেকে এই গুণটা পেয়েছি বা দোষটা পেয়েছি, আমি বলতে পারবো না এটা গুণ না দোষ। কিন্তু না এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেশি ভালো লাগে, তাই এই কোনো দিকে একটু অল্প হলেই না আমি পরিষ্কার করতে যাই, সেই জন্য আমার খাটনিটাও বেশি হয়ে যায়। যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছিলাম তো মোটামুটি সময়ের মধ্যেই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপর ঝাঁট দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে এদিকে সকালের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম। কী বলো তো, ঘরটা পরিষ্কার করতে করতে না বেশি ভিডিও করাই হয়নি, জাস্ট একটু করেছি, কারণ এত গরম পুরো তখন তো ধরো ফ্যান চালানো যাচ্ছে না, যেহেতু ধুলো উঠছে প্রচুর, তো প্রচণ্ড ঘাম দিচ্ছে, প্রচণ্ড ঘামছি, তো তার ভিডিও করা সম্ভব হয়নি। তো তারপরে এদিকে একবারে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এদিকে বানিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু অনেক সকাল সকাল উঠে পড়েছি আর অনেক কাজকর্ম করা হয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এদিকে না কুমড়োর তরকারি বানিয়ে নিয়েছি আর একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি, কারণ চটজলদি গোলা রুটিটাই হয়ে যায়। আর কালকের একটু বোঁদে ছিল, সেটা দিয়ে দুজনে খেয়ে নিলাম। আর ওইদিকে তো দেখতেই পেলে যে ও আমাকে ঘরটা পরিষ্কার করে দিচ্ছিল, আসলে আমিও সাহায্য করছিলাম, ও করে দিচ্ছিলো, ওই বেশি করে দিল। তারপরে না ও স্নান করে নিল, কারণ ওর একটু বেরোনোর ছিল। তারপরে ও আমাকে সব কিছু এদিকে পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেল, তারপরে এবার বাকিটা আমি করে নেব। আর বাকিটা বলতে এখন ওই বেডশিট মেলাটুকুই বাকি আছে, জানো তো। তো আমি এবার বেডশিটটাকে মেলে নিচ্ছি। আর আমি না নিচে এরকম একটা পুরনো বেডশিট মেলে নিই, তার ওপরে যে বেডশিটটা মেলবো সেটাকে মেলি। জানি না এরকমভাবে আমি মেলে আসছি, এর কারণ কি আমি সেটাও বলতে পারবো না। তো এরপর আমি বেডশিটটাকে মেলে নিচ্ছি। আর কি বলো তো, সকাল থেকে ঘরদোর পরিষ্কার করে না এত ঘেমে গেছি, তারপরে জামাটাকে আবার চেঞ্জ করতে হলো, কারণ কেমন গরম পড়েছে সবাই আমরা জানি। একটু দাঁড়িয়ে থাকলে, একটু যদি 2 মিনিট ফ্যানটা অফ করি তাহলেই পুরো ঘেমে একদম স্নান করে যাচ্ছি। তো এতক্ষণ ধরে ফ্যান অফ করে সব কিছু পরিষ্কার করতে তো পুরো ঘেমে অবস্থা খারাপ। তো যাই হোক, তাও তো ঘর দর ধরো পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। তারপরে এদিকে দেখো বেডশিটটা মেলে দিয়ে পিলো কভারগুলোকেও পরিয়ে নিলাম, তারপর বালিশগুলোকে সুন্দর করে জায়গায় জায়গায় রেখে দিলাম। তো মোটামুটি ঘর পরিষ্কারের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। উফ, কী যে শান্তি লাগছে কি বলবো। তো দেখো ঘরটা এই যে পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, আর মোটামুটি জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি। আর কি বাকি আছে বলো তো গোছানোর মধ্যে, ওই যে পর্দাগুলোকে টাঙানো, জানো তো, কারণ পর্দাগুলো খুলেছিলাম, ওটা তো কাচতে দিয়েছি, ওটা কেচে শুকিয়ে গেলে দুপুরবেলা পর্দাগুলোকে টাঙিয়ে নিলেই ঘরটা কিন্তু পুরোটা গোছানো আমার কমপ্লিট হয়ে যাবে। আসলে কি বলো তো, আমরা ভাড়া বাড়িতে থাকি ঠিকই, কিন্তু এটাই এখন নিজের বাড়ি হয়ে গেছে বলতে গেলে, কারণ হচ্ছে এখানেই তো বেশি দিন থাকা হয়, বাড়ি খুব কম যাওয়া হয় এখন, কারণ এতটা ডিস্টেন্সে না ঘন ঘন যাওয়া একদম পসিবল হয় না। তো এইখানটাকে নিজের বাড়ির মতো করে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। কি বলো তো, এখানে তো মনের মতো ফার্নিচার বলো বা কিছু এইসব নেই, কিন্তু তার মধ্যেই যতটাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আমি ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর শুধু এখানে বলে না, জানো তো, আমি এর আগে যেখানেই থেকেছি, আমি হোস্টেলে থেকেছি, মেসে থেকেছি, তো সেখানেও আমি যেটুকু জায়গার মধ্যে পরিপাটি করে সুন্দর করে জিনিসপত্র রাখা যায় সেখানেও আমি সেইভাবেই রেখে এসেছি। আসলে যখন যেখানেই থাকি আমি সেই জায়গাটাকে গুছিয়ে রাখারই চেষ্টা করি। এই আমরা যে না বাড়ি ছেড়ে দূরে আছি এরকম ফিলিংসটা না এখন অনেকটা কম হয়, জানো তো। এই বলে না যে কখনো কখনো দূরের মানুষরা খুব কাছের হয়ে যায় নিজেদের লোকেদের থেকেও, সেরকমই জানো তো। ওপরের যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বৌদিরা ভীষণ ভালো মানুষ, আমাদের সাথে ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে, জানো তো। ওপরের যে বৌদি আছে তার সাথে তো আমি কি বলবো, আমার সব অনেক কিছু শেয়ার করি, অনেক কিছু বলি, হয়তো নিজের কাছের মানুষদেরকেও যেগুলো বলতে পারি না আমি বৌদির সাথে শেয়ার করি, বৌদিও আমার সাথে শেয়ার করে।
তো একটা দারুণ সম্পর্ক হয়ে গেছে। তো মানে কি বলবো, কখনো মানে হয় না যে এরকম যে তোমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। আর শুধু ভালো সম্পর্ক বলবো না, জানো তো, মানে হয়তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি তোমার ভালো চায়। তোমাকে সেই মানুষগুলোকে শুধু খুঁজে বার করতে হবে। আসলে কি বলো তো, আমি না মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমাদের দুজনের ক্ষেত্রে বলছি, এরকম মানুষগুলো আমাদেরকে না খুব ভালো যুক্তি দেয়, আমাদেরকে মেন্টালি সাপোর্ট দেয়। হয়তো অনেক কাছের মানুষদের থেকেও এরা আমাদের কাছে হয়তো অনেক বেশি কাছের হয়ে উঠেছে। আসলে কি বলো তো, আমি না ওই কাছের মানুষদের না মানে ওইভাবে দেখি না। যারা আমাকে খুব ভালো যুক্তি দেয় বা কি বলবো, আমার সত্যিই ভালো চাই, আমি তাদেরকেই প্রকৃত কাছের মানুষ বলে মনে করি। তো অনেক কথা বলে ফেলেছি। এবার হচ্ছে ঘরটা সব কিছু তো এদিকে দেখলেই আমার পরিষ্কার করা হয়ে গেছিলো। তারপরে রান্না করতে চলে এসেছি। আসলে কি বলো তো, খুব সিম্পল রান্নাই করব আজকে। আর কি, যেহেতু সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, তো শরীরও খুব একটা পারমিট করছে না, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে যে আমি দুটো গ্যাসে মানে দুটো ওভেনে আর কি দুটো কড়াই চাপিয়ে দিয়ে একদম তাড়াহুড়ো করে রান্নাটা করছি। কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আজকে মানে খুব ভালো লাগবে। প্রচণ্ড মানে গরমে অবস্থা খারাপ আজকে। আর এইদিকে না আমি শাক ভেজে নিলাম, আর ওইদিকে তো ভাত করে নিলাম। আর কি বলো তো, পটল আলু দিয়ে না একদম নিরামিষ, একদম পাতলা ঝোল করলাম। ওই একটু আদা বাটা জিরে বাটা দিয়ে, ওই একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ঝোলটা করে নিলাম। আর এইদিকে না মানে ছোট ছোট খয়রা মাছ এনেছিল। আসলে না এর থেকে একটু বড় সাইজের খয়রা মাছগুলো আনলে কাঁটাগুলো না আমি একদম খেতে পারি না, তার জন্য ছোট ছোট এনেছিল। আর এর টেস্টটা না দারুণ ছিল, জানো তো। আর এই গরমে একটু ছোটো মাছ খাওয়াই ভালো, তাই না বলো? তো খয়রা মাছটার একটু শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে ঝাল করলাম। আর এর রেসিপি কি শেয়ার করব বলো তো, খুব কমন রান্না, সবাই করো এই রান্নাগুলো, তাই আজকে আর রেসিপি শেয়ার করলাম না। এত কিছু কাজকর্ম করে না আজকে রান্না করতে একদম ইচ্ছা করছিল না, গরম যেহেতু এতটা। তো হয়তো শীতকাল হলে বাইরেই খেয়ে নিতাম আজকে, কিন্তু গরমকালে না বাইরে খেলে তো ধরো শরীরটা মানে অটোমেটিক আরও খারাপ করে যাবে। তো টেম্পারেচার না এতটা বেশি এখন বাইরে, মানে ঘরেই যদি একটু কোনো দিন রিচ খাওয়া হচ্ছে তাহলেই যেন শরীরটা ভালো লাগছে না। তো একদিন রিচ খেলে তারপরে দুদিন আরও হালকা খেতে হচ্ছে। তো তার জন্য একটু কষ্ট করে রান্না করেই নিলাম, যে না ঘরটার পরিষ্কার করে আবার যদি শরীর টরীর খারাপ হয় তখন আর এক সমস্যা হয়ে যাবে। তো রান্নাবান্না যাই হোক কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে গ্যাসটাকে মুছে নিলাম। আসলে কি বলো তো, একটু ভীম বুলিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। বাবারে, আজকে সকাল থেকে এত কাজকর্ম করে ফেলেছি, মানে ব্যাটারি এখনও ডাউন হয়নি, এটাই বড় ব্যাপার। তো যাই হোক, ওইদিকে অনেক কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেল, ঘর গোছানো মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এরপরে না জামা কাপড়গুলো একটু কাচতে চাপিয়ে দিলাম। ধরো বিছানার চাদর টাদর তুলেছিলাম, সেগুলো তো কাচতে হবে। তারপরে কাচতে দিয়ে স্নানে চলে গেছিলাম। এদিকে স্নান করে চলে এলাম, দিয়ে একটু এই যে সিঁদুর পরে নিচ্ছিলাম, দিয়ে তারপরে চুলটা আঁচড়ে নিলাম। আর কি বলো তো, এখন এত গরম পড়েছে, স্নান করতে গেলে বেরোতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে পারলে গায়ের মধ্যে বরফ ঢেলে নিলেই শান্তি হয়, কিন্তু সেটা তো করা যাবে না। তারপরে খেতে বসে গেলাম। আজকে ছিল ভাত, শাক ভাজা, ছোটো মাছের শুকনো শুকনো ঝাল, আর পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল ছিল। আর এইদিকে না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি। আর এত খিদে পেয়ে গেছিলো আজকে, সকাল থেকে এত কাজকর্ম করেছি বলে, তাই আগে খেয়ে নিয়েই ভাবলাম জামা কাপড়গুলোকে মেলি। আর কিন্তু এত গরম না, খেয়ে দে এখন আর জামা কাপড় মেলতে ইচ্ছা করছিল না, কিন্তু কি বলো তো, দেখছি পরে থাকলে পরেই থাকবে। তো তার জন্য আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, তারপরে গিয়ে একদম শুয়ে রেস্ট নেব, কারণ শরীর আর পারমিট করছে না, এত কাজকর্ম করা হয়ে গেছে। আর ওইদিকে আমি জামা কাপড় মেলতে মেলতে এদিকে না বরমশাই হচ্ছে পর্দাগুলোকে টাঙিয়ে দিচ্ছে, কারণ এত গরম, কাচলে তো ধরো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। পর্দাগুলো দিয়েছে আর শুকিয়ে গেছে, জানো। তারপরে ও বললো তাহলে মেলেই দিই, এটাও আর ফেলে রেখে লাভ নেই। আমি বলছি হ্যাঁ তাই করো, বরং মেলেই দাও। তো এখন ঘরটার সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেল, ঘরটা আর কিছু বাকি রইল না। তারপরে শুয়ে পড়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এখন শরীরটা অনেকটা ভালো লাগছে। তারপরে বিকালে উঠে এই যে জামা কাপড়গুলো তখন মেলেছিলাম, এখন সেগুলোকে তুলে নিচ্ছি। আর এখন এত রোদের জোর, মানে জামা কাপড় তো ধরো এই দুপুরে দিয়েছি, বিকালের মধ্যে সব কিছু শুকিয়ে গেছে। দুপুর বলতে আজকে ধরো কিছুটা দিতে দেরিই হয়েছিল, যেহেতু খেয়ে দিয়ে তারপর মেলেছিলাম, তার মধ্যেও সব কিছু শুকিয়ে গেছে একদম সুন্দর করে। তারপরে এবার তুলে নিয়ে জামা কাপড়গুলোকে এবার ধীরে ধীরে সব গুছিয়ে নেব। এটাও একটা আবার বড় কাজ, জামা কাপড়গুলো সব সুন্দর করে গোছাও, ফোল্ড করো, তারপরে এবার রাখো।
আর আমি না জামা কাপড়গুলোকে সব কিছু ফোল্ড না করে ভেতরে গুছিয়ে রেখে দিই না, জানো তো, তাহলে পরে আবার অনেক চাপ হয়ে যাবে। তাই সব কিছু সুন্দর করে ফোল্ড করে তারপরেই জায়গায় জায়গায় জিনিসপত্র রেখে দিই। আর তারপরে সব কিছু কাজকর্ম আজকের মতো কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু। তারপরে একটু বিকালে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে ছুটির দিন একটু বিকেল হলে না মনে হয় যে বাইরে যাই। আর বেরিয়ে পড়ে প্রথমেই গেছিলাম একটা ক্যাফেতে, কারণ ছুটির দিনে একটু বেরিয়েছি, একটু তো খাওয়া দাওয়া করতেই হবে। তাই প্রথমে না একটু ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম। আসলে এই গরমে না বাইরের খাবার খেতে আবার বেশি ইচ্ছা করছে। আসলে শরীরে খাওয়াটা ঠিক হবে না, কিন্তু মন বলছে বাইরের খাবার খাবো, এরকম একটা ব্যাপার। আমার মতো তোমাদেরও কাদের এরকম হচ্ছে বলো তো, কমেন্ট করে আমাকে জানিও। আর এই গরমে না আমার একটু আইসক্রিম না খেলে ভালো লাগে না, তাই আমি একটু আমুলের বাটারস্কচ আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। আর আমার বরমশাই আইসক্রিম খায়নি, তাই ও একটা দই বড়া খেয়ে নিয়েছিল। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি।